আমার প্রিয় বঙ্গবাসী বন্ধুরা, আমার বাঙালি মা ও বোনেরা এবং ভাই বন্ধুরা, আমরা পশ্চিম বাংলার বাঙালি হিন্দু এবং মুসলমান। আগামী 2026 সালে আমাদের পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী 2026-এ পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তো আমি আমার বন্ধুদের, আমি আমার প্রিয় বাঙালি ভাই ও বোনেদের অনুরোধ করে একটা বিশেষ আবেদন করিতেছি, যাতে করে আগামীতে আমাদের প্রজন্ম, আমাদের আগামীতে আনেওয়ালা জেনারেশন যাতে করে বিপদগ্রস্ত না হয় এবং আমরা যাতে করে নিজেরাই বিপদের সম্মুখীন না হই এবং আমরা যাতে করে ক্ষতিগ্রস্ত না হই, সেই জন্য বন্ধুরা, আমার বাঙালি বন্ধুরা, ভাইরা এবং মা বোনেরা, আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করছি, সামনের ইলেকশনে নিজের মূল্যবান ভোট, নিজের মূল্যবান মতদান এমন জায়গায় প্রয়োগ করবেন, এমন জায়গাতে, এমন চিহ্নতে ভোটটা নিজেরা দেবেন যাতে করে আগামীতে আমরা নিজেরাই বিপদে না পড়ি। এমন চিহ্নতে ভোটটা দেবেন যাতে করে আমাদের পশ্চিম বাংলাতে কোনোভাবেই যেন জাত ভেদ নিয়ে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ এবং দাঙ্গা ফাসাদ যাতে করে না হয়, যাতে করে কোনোরকমভাবেই আমরা বিপদগ্রস্ত না হই, আমাদের আগামী প্রজন্ম যাতে করে বিপদে না পড়ে, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হুনোহুনি এ সমস্ত যেন আমাদের প্রজন্ম না করে বা আমরা না করি। সেই জন্য বন্ধুরা, সামনে বিধানসভা আছে পশ্চিমবাংলায়, একটু চিন্তা ভাবনা করে নিজেদের মতদান দেবেন, নিজেদের ভোট প্রয়োগ করবেন। আমরা সকলেই অবগত রয়েছি, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকারে অন্যায়, ব্যভিচার, অত্যাচার মানবজাতির উপরে হচ্ছে। দুর্বল কমজোর মানুষ যাকে পাচ্ছে, এক শ্রেণীর রাজনীতিবিদ, স্বার্থপর যারা রয়েছে, তারা আমাদের সাধারণ মানুষের উপর বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করছে, বিভিন্ন রকমভাবে জাতভেদ করে মন্দির মসজিদ, হিন্দু মুসলমান বিভিন্ন প্রকারে অন্যায় অত্যাচার করতেছে, যাতে করে এই সমস্ত বিপদের সম্মুখীন আমরা না হই বা আমাদের আগামী প্রজন্ম যাতে করে এই সমস্ত বিপদের সম্মুখে না পড়ে। সেই জন্য বন্ধুরা, চিন্তা ভাবনা করেই একটু নিজের মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন। আশা করি আপনারা সকলেই আমার কথা বুঝেছেন, বুঝে সুঝেই চলবেন যাতে করে নিজেদের মঙ্গল হয় এবং লাভবান হতে পারি আমরা। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সকলেই।